इन लोगों ने 24 वकील लगाए थे राम मंदिर ना बने बोल के। তোমরা অলরেডি জেনে থাকবে আমাদের যে রাম মন্দির তৈরি হয়েছে না, রাম মন্দিরের বিরোধিতা করার জন্য কংগ্রেস 24খানা উকিল খাড়া করেছিল যে রাম মন্দির যাতে না হয়। তেলেঙ্গানায় 800 বছরের পুরনো শিব মন্দির ভেঙে ফেলে দিয়েছে কংগ্রেস সরকার আসার পরে। কংগ্রেস একটা হিন্দু বিদ্বেষী দল। क्या महात्मा गांधी पाकिस्तान के राष्ट्रपिता थे? ভারতবর্ষের জন্মের থেকে কংগ্রেস কখনো চায় না ভারতবর্ষের ভালো হোক। আমি একটা জিনিস দেখাচ্ছি, ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, স্বাধীনতার পর ভারতবর্ষের কোষাগার থেকে 50 কোটি টাকা পাকিস্তানকে দান করে। 17 जनवरी को भारत ने पाकिस्तान को 55 करोड़ रुपए ट्रांसफर कर दिए। তখনকার 50 কোটি টাকা মানে ভাই বুঝতে পারছো কত বড় একটা অ্যামাউন্ট। তো কংগ্রেসের তখন যে হর্তাকর্তা ছিল, মেইন যে ছিল, তিনি ভারতবর্ষের সরকারকে ডাইরেক্ট জোর করে যে পাকিস্তানকে এই টাকা দেওয়া লাগবে, দিতে হবে। অতএব তাদের পাকিস্তানের প্রতি ভালোবাসা আছে, ভারতবর্ষের হয়ে ভারতবর্ষের প্রতি তাদের কোনো বিন্দুমাত্র ভালোবাসা নেই। এই হচ্ছে কংগ্রেসের জন্মসূত্র। ওরা জন্মসূত্র থেকে ভারতবর্ষের কখনো ভালো চায় না, ভারতবর্ষের কিভাবে ক্ষতি করা যায় সেটাই ওরা চেয়ে এসছে। এখন তোমরা অলরেডি দেখেছো কেরালাতে কংগ্রেস ক্ষমতায় এসছে, তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এসছে। সেখানে আসার পরে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর হিন্দুদের যে মন্দির আছে একের পর এক মন্দির ভেঙে দিচ্ছে, পাকিস্তানের পতাকা ওপেনে উড়াচ্ছে। কেরালার ভিডিও তো তোমরা দেখেছো সবাই, ফেসবুকে ভাইরাল। তো আমি বলতে চাই কি ভাই, এই যে দেশবিরোধী যে দলটা, এই দল যদি আমাদের ভারতবর্ষের অন্য কোনো জায়গায় এরকম ক্ষমতায় আসে, সেখানেও এরকম মন্দির ভাঙবে, হিন্দুদের উপর অত্যাচার করবে। অতএব এই দল থেকে সবাই একটু দূরে থাকো, এটাই জানাতে চাই। তেলেঙ্গানার যে শিব মন্দিরটা ভেঙে ফেলে দিয়েছে, 800 বছরের পুরনো শিব মন্দির, ওরা কি অজুহাত দিয়েছে? এখানে স্কুল তৈরি করবে, তার জন্যই শিব মন্দির ভেঙেছে। ভাই আশেপাশে অনেক জায়গা রয়েছে, সেখানে স্কুল তৈরি করতে পারতিস। এই মন্দিরে এতটুকু জায়গায় তোর স্কুলের জন্য বেঁধে যাচ্ছে। যে মন্দিরটা ঔরঙ্গজেব বাবরের মতন হিন্দু বিদ্বেষী শাসকেরা পর্যন্ত ভাঙেনি, ওই মন্দিরটা ওরা ছেড়ে দিয়েছে, কিন্তু সেই পুরনো মন্দির পর্যন্ত ভেঙে দিল কংগ্রেস সরকার। যারা এই ভিডিওটা দেখছো তারা তো দেখছোই, তাদের বাচ্চাদেরও জানিয়ে দেবে কংগ্রেস একটা হিন্দু বিদ্বেষী সরকার। এরা কখনো হিন্দুদের ভালো চায়নি, আগে তো চায়নি, ইন ফিউচারও হিন্দুদের ভালো কখনো কংগ্রেস চাবে না।